শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। শ্রী পরমাত্মনে নমঃ। আলোচনা আমরা শুরু করব আমাদের স্বরূপ চিন্তনের মাধ্যমে। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি সবচেয়ে আনন্দময়। গতদিনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগের 16 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ 17 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা শুরু করছি। শ্লোক ক্রম সংখ্যা 17। শ্রী ভগবান উবাচ পিতাহমস্য জগত মাতা দাতা পিতামহ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। পিতাহমস্য জগত মাতা দাতা পিতামহ বেদম পবিত্রম ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। পিতা অহম ঐশ্য। পিতা মানে পিতা, অহম মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে বলছেন আমি, ঐশ্য এই জগত জগতে, আমি এই জগতের পিতা, মাতা, ধাতা, যিনি ধাতা বলতে আমরা বিধাতা বলতে পারি, পিতামহ পিতামহ। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ। বেদম পবিত্রম ওমকার। বেদম, বেদ্য মানে জানা, একমাত্র জানার বস্তুই তিনি, বা মানুষের একমাত্র জ্ঞেয় বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বা ব্রহ্ম বা পরমাত্মা, যাই বলি না কেন আমরা। তিনি একমাত্র জানার যোগ্য পবিত্রম ওঙ্কার, পবিত্র ওঙ্কারও তিনি, ঋ সাম যজুর এবচ। তিনি ঋগ্বেদ, তিনি সামবেদ, তিনি যজুর্বেদ। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইলেন? বললেন যে এই জগতের তিনি পিতা, তিনি মাতা, তিনি বিধাতা, তিনি পিতামহ। এই জগতে মানুষের একমাত্র জানার বস্তুই হচ্ছেন পরমাত্মা।
তিনি সেই পবিত্র ওঙ্কার ধ্বনি, তিনি ঋগ্বেদ, তিনি সামবেদ, তিনি যজুর্বেদ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রকাশ করছেন তিনি এই জগতে কিভাবে বিস্তারিত হয়ে আছেন। সমস্ত কিছুর মধ্যে, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর মধ্যে তিনি রয়েছেন। কিন্তু পৃথিবী সব কিছুর নাম এই অল্প সময়ের মধ্যে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না বলেই মূল বা প্রধান বস্তুগুলির নাম তিনি উল্লেখ করলেন। বৈদিক সনাতন ধর্ম বেদ ভিত্তিক, বৈদিক সনাতন ধর্মের ধর্মগ্রন্থ। এখানে 3টি বেদের কথা তিনি বললেন। অথর্ব বেদের কথা কিন্তু বলেন। অথর্ব বেদকে পরবর্তী সময়ে স্থান দেওয়া হয়েছে। প্রথমে 3টা বেদই ছিল, সামবেদ, যজুর্বেদ এবং ঋগ্বেদ। এই গীতাতেই ভগবান একবার না দুবার উল্লেখ করেছেন ত্রিবেদ, 3টি বেদের কথা। অনেক পরবর্তী সময়ে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পরে অথর্ব বেদকে সংযোজন করা হয়েছে এবং বেদকে 4 প্রকার বলা হয়েছে, 4 ভাগে ভাগ করা হয়েছে। তো বেদ যেহেতু তিনি, বেদের প্রতিটি মন্ত্র তিনি, বেদের প্রতিটি শ্লোক তিনি, বেদে যে সমস্ত ক্রিয়াকাণ্ডের কথা উল্লেখ করা আছে সব কিছু তিনি। এই জগতের সর্বত্র সব কিছুর মধ্যে, সে জড় হোক চৈতন্য হোক, সব কিছুর মধ্যে সেই একই পরমাত্মা রয়েছেন, পরমেশ্বর রয়েছেন। ইহাই মানুষের কাছে স্পষ্ট করার জন্য, যেমন আমি যদি বলি আমি বিএ পাস, তাহলে আমাকে আর বলতে হয় না যে আমি 1 পাস করেছি, 2 পাস করেছি, 3 পাস করেছি, এরপর মেট্রিক করেছি, এরপরে হায়ার সেকেন্ডারি করেছি, এরপরে বিএ পাস করেছি, তার বলতে হয় না। বিএ পাস করলে সাধারণ বুদ্ধিতেই আমরা ধারণা করতে পারি যে যিনি বিএ পাস তিনি এই সমস্ত ক্লাসগুলি অতিক্রম করে এসছেন। ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের প্রধান বস্তুগুলিকে নির্দেশ করে বলছেন এই বস্তুগুলি আমি। তার মানে এটা বুঝে নেওয়া যে ওই ঊর্ধ্বতম বস্তুর নিচে যা কিছু আছে সমস্ত কিছুতে তিনি রহিয়াছেন। আমরা এই পৃথিবীতে যাকে পিতা সম্বোধন করি তিনিও সেই একই ব্রহ্ম, যাকে মাতা সম্বোধন করি তিনিও সেই একই ব্রহ্ম, যাকে পিতামহ সম্বোধন করি তিনিও সেই একই ব্রহ্ম। সবাই সেই একই ব্রহ্ম জীব। এই জগতে যত মানুষ, কীট পতঙ্গ, পশু, স্থাবর অস্থাবর যা কিছু আছে সবকিছুই সেই ব্রহ্মের প্রকাশ মাত্র। আমাদের হয়তো অনেকেরই মনে আছে শ্রীমদ্ ভগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ব্রহ্মার্পণম ব্রহ্ম হমির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এই মন্ত্রটিতেও ভগবান বলেছিলেন যে ব্রহ্মৈব ব্রহ্মার্পণম ব্রহ্ম,
যা কিছু অর্পণ করা হচ্ছে ব্রহ্মের উদ্দেশ্যে, সবকিছুই ব্রহ্ম। হবির ব্রহ্মাগ্ন, যে অগ্নি সেটাও ব্রহ্ম, সেই অগ্নিতে যে ঘৃত দেওয়া হচ্ছে সেটাও ব্রহ্ম। ব্রহ্ম না হুথম, ব্রহ্ম না অর্থাৎ যিনি আহুতি দিচ্ছেন তিনিও ব্রহ্ম, যা আহুতি দ্রব্য তাহাও ব্রহ্ম। ব্রহ্মৈব তেন গন্তব্য, যিনি এই যজ্ঞ করছেন, আহুতি দিচ্ছেন, তার গতি ব্রহ্মতে হবে। কারণ ব্রহ্ম কর্ম সমাধিনা, ব্রহ্মেরই কর্ম সমাধান করার জন্য। তো গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 24 নম্বর শ্লোকে ভগবান যা স্পষ্ট করেছিলেন তার আরো বিস্তৃত স্পষ্টতা তিনি 9ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে করলেন। তার পরবর্তী শ্লোকগুলোতেও তার যে বিস্তার, তার যে প্রকাশ, তার তিনি বর্ণনা করবেন। আসুন দেখি আমরা 18 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন। গতির বর্থা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয় স্থানম নিদানম বীজম অব্যয়ম। গতি, গতির মানে গতি। আমরা বলি যে তার কি গতি হবে। গতি বলতে এখানে গন্তব্য স্থানকে বোঝানো হচ্ছে। যে মানুষ যে গন্তব্য স্থানে যেতে চায় সেখানেই, সেই গন্তব্য স্থানটিতেও, স্থানটাও ব্রহ্ম বা ঈশ্বর বা পরমাত্মা। কেউ স্বর্গে যেতে চায়, স্বর্গটা কি পরম ব্রহ্মর কে বাদ দিয়ে স্বর্গ কি আলাদা কোথাও? না। নরক সেটাও কি আলাদা কোথাও? না। সবকিছু পরব্রহ্মেরই অন্তর্গত। যদিও কল্পনা করা হয় স্বর্গ এবং নরকের, এগুলি কল্পনা মাত্র। সাধারণ মানুষকে, অর্থাৎ যে সকলে মানুষ প্রাথমিকভাবে ধর্ম জগতে প্রবেশ করেন, তাদের কাছে এই শব্দগুলি কিছুটা রহস্যপূর্ণ হয় এবং মনে এক নতুন ভাবনার, নতুন চেতনার উদয় হয়। আমি স্বর্গে যাব। কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষায় তিনি ধর্ম প্রাণ হয়ে ওঠেন। এই মানুষ, যেমন আমরা একজন ছোট বাচ্চাকে যদি কিছু একটা শান্ত করাতে চাই, কোনোভাবে যদি শান্ত করাতে চাই, তো তাকে আমরা বিভিন্ন ধরনের লোভনীয় সামগ্রীর দ্বারা শান্ত করাতে চাই। আবার যদি লোভনীয় সামগ্রীর দ্বারা যে শান্ত না হয়, তাহলে আমরা কি বলি? এই জুজু আসবে। আসলে কি জুজু কোথাও আছে? অর্থাৎ নেই। জুজু কোথাও নেই। জুজু ভয় আর লোভনীয় কিছু বস্তু দেওয়া, মানে তাকে উৎসাহিত করা। হয় তাকে ভয় দেখিয়ে, নতুবা তাকে উৎসাহিত করে তাকে শান্ত করার চেষ্টা করি। সাধারণ মানুষকেও নরকের ভয় দেখিয়ে, নতুবা স্বর্গের অপরিমেয় সুখের কথা বর্ণনা করে মানুষকে ধর্মের প্রতি আগ্রহী করা, ইহাই স্বর্গ নরক এইসব শব্দের রহস্য। তাই ভগবান বললেন গতি। যে মানুষ যেখানেই গতি করতে চাক না কেন, সেই জায়গাটাতে তিনি আছেন, তাকেই গিয়ে পাবে সে। ভর্তা, ভর্তা মানে তিনি পতি। পতি মানে যিনি পালন করেন। এই জগৎকে যিনি পালন করছেন তিনি পতি, তিনি ভর্তা।
তো মানুষের জীবনের গন্তব্য যে জায়গায় হোক না কেন, সেই জায়গাটাই পরমেশ্বর আছেন। এই জগতের তিনি পতি, তিনি পালন করছেন এই জগৎকে। প্রভু, এই জগতের তিনি প্রভু, তার চাইতে বড় আর কেউ নেই, তার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই। সাক্ষী মানে সাক্ষী, তিনি সব কিছু সাক্ষী দ্রষ্টার মতো দেখছেন। আমরা সবাই এই পৃথিবীর মানুষ দিয়ে যা করছি, ভগবান কারো কর্মের প্রতি হস্তক্ষেপ করেন না, তিনি শুধু দেখে যান। কর্ম অনুসারে এই প্রকৃতি তাকে ফল দেবে, সে সুফল হোক আর কুফল হোক। নিবাস নিবাস, শরণম, আমরা বলি ঈশ্বরের শরণ হও, শরণাগত হও। শরণম মানে যিনি রক্ষা করতে পারেন। আমরা কেন ঈশ্বরের শরণাগত হতে চাই? যে ঈশ্বর যেন আমাকে রক্ষা করেন। তাই একমাত্র রক্ষাকর্তা তিনি। শরীর, শরীর মানে অত্যন্ত প্রিয় বন্ধু, মানুষের অত্যন্ত প্রিয় বন্ধু ভগবান, মানুষের রক্ষাকর্তা শরণম ভগবান, মানুষের নিবাসস্থান ভগবান, মানুষের সমস্ত কিছু যিনি সাক্ষী স্বরূপ দেখছেন তিনি ভগবান। এই জগতের তিনি প্রভু, এই জগতের তিনি পালনকর্তা। আর এই জগতের প্রতিটি মানুষ যে যেখানে যাবে, যারই যাহাই গন্তব্য স্থান হোক না কেন, সেই স্থানে তিনি রয়েছেন। প্রভব প্রলয় স্থানম নিদানম বীজম অব্যয়ম। প্রভব, প্রভব শব্দের অর্থ সৃষ্টি, প্রলয় মানে ধ্বংস। তিনি সৃষ্টিকর্তা, তিনি ধ্বংসকর্তা। স্থানম, স্থানম মানে এখানে স্থিতি, তিনি স্থিতিকর্তা। অর্থাৎ এই জগতের তিনি সৃষ্টি করেন, এই জগতের তিনি স্থিতি করেন, এই জগতের তিনি প্রলয় করেন। নিদানম, নিধান মানে আশ্রয়। এইবার এই নিদান শব্দ বলতে কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে আমরা সেই যখন অল্প আমাদের সবার বয়স হয়েছে, যখন কিছু কিছু ঈশ্বরীয় জগতের কথা জানার চেষ্টা করেছি, তখন আগেই বলেছি স্বর্গ নরক এগুলো আমরা পেয়েছি। আরো আমরা জেনেছি যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, ঈশ্বর এই জগৎ স্থিতি করে রেখেছেন, আবার ঈশ্বর এই জগৎকে ধ্বংস করে দেবেন। ধ্বংস করার পর এই জগৎ কোথায় আশ্রয় নেবে? তাই বললা হলো নিদানম। ধ্বংসের পরেও এই জগৎ আশ্রয় নেবে সে পরব্রহ্মে। বীজম, কিভাবে? বীজ আকারে। অব্যয়ম, তাই তিনি অব্যয়, তার কোনো ক্ষয় হয় না। এত গেল স্থূল সাধারণ অর্থ। আমরা তার গভীরে গিয়ে একটু আলোচনা করব এবং প্রত্যেক ব্যক্তি সত্তায় এই শ্লোকটি কিভাবে আমাদের জীবনে প্রতিফলিত হয়ে আছে তা সে বিষয়ে আমরা ধারণা করার চেষ্টা করব। আমরা সবাই আমাদের কর্ম অনুসারে আমাদের গন্তব্য স্থান
নির্ধারিত করব। গন্তব্য স্থান বলতে এবার বুঝুন, আমি স্বর্গ নরকের কথা বলছি না, কোনো উচ্চ লোকের কথা বলছি না। আমি বলছি যে এই জীবনে আমি যে সকল কর্ম করছি বা করে এসেছি বা করব, তার উপর নির্ভর করবে আমি এই জীবনে আনন্দ পাবো কিনা, শান্তি পাবো কিনা, না দুঃখই থাকবে আমার জীবনে। কারণ এই জগৎ, গৌতম বুদ্ধ 3 বার বলেছেন জগৎ দুঃখময়, দুঃখময়, দুঃখময়। আবার বলেছেন এই দুঃখ থেকে অব্যাহতি পাওয়ার বা এই দুঃখের নিবৃত্তি হওয়া সম্ভব। তারপর বলেছেন সেটা হচ্ছে নির্বাণ, অর্থাৎ যাকে আমরা বৈদিক ভাষায় মোক্ষ বলি, মুক্তি বলি। তো দুঃখময় এই জগতে যদি আমরা এই বিনাশী বস্তু সকলে নিয়ে বা বিনাশী বস্তু সকল প্রাপ্তির জন্য কর্ম করে থাকি, তাহলে দুঃখ আমাদের কোনোদিন নিবৃত্ত হবে না। তাহলে আমাদের গতি কি হবে? সনাতন ধর্ম মতে সেই ব্যক্তির মুক্তি হয় না, তার কামনা বাসনা থেকে যায়। তাই তাকে জন্ম মৃত্যুর চক্রে আবার আসতে হবে। তাহলে গতিটা দেখুন, এক, যদি কর্ম সকাম হয়, যদি কর্ম কামনা বাসনার দ্বারা প্রেরিত হয়, যদি কর্ম শুধুমাত্র নিজের জন্য হয়, তাহলে সেই কর্মের ফল আপনাকে কষ্ট পেতে হবে এই জীবনে, তৎসঙ্গে আবার বা পুনরায় জন্ম নিতে হবে। আপনি এই জন্ম মৃত্যুর চক্রেই থাকবেন। আর তাহলে আপনার গতি হলো পুনর্জন্ম, আর এ জীবনে দুঃখ কষ্ট, যদি সকাম কর্মী আমরা হই। আবার ভগবান যেভাবে নির্দেশ করেছেন, যদি আমরা নিষ্কাম কর্মী হই, অর্থাৎ কর্ম ফলের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে ঈশ্বর প্রদত্ত কর্মগুলিকে শুধু ঈশ্বরের আনন্দের জন্য করে থাকি, ঈশ্বর প্রীতির জন্য করে থাকি, তাহলে আমাদের গতি কি হবে? গতি হবে এই জীবনে আনন্দ প্রাপ্তি, মুক্তি প্রাপ্তি, শান্তি প্রাপ্তি। আর কি গতি হবে? পুনর্জন্ম হবে না। তা গতি, আমাদের শেষ গতির নির্ধারক কিন্তু আমরা। এখানে ঈশ্বর কিছু করেন না, তিনি বলে দিলেন আমি সাক্ষী স্বরূপ শুধু তোমার কর্মগুলিকে দেখছি, তুমি তোমার কর্ম অনুসারে কর্মফল ভোগ করবে। বর্তা মানে তিনি এই জগৎকে পালন করছেন। এবার আমরা আমাদের দিকে যদি তাকাই, আমাদের প্রত্যেকের একটি জগৎ রয়েছে। সেই জগতের মূল কেন্দ্রে আমরা বসে আছি, আমি বসে আছি। আমার দ্বারাই আমার জগৎ পরিচালিত হচ্ছে। সে আমার জগৎ সাধুতায় ভরা হোক অথবা অসাধুতায় ভরা হোক, আমি আমার জগৎকে পালন করছি। যদি সাধুতায় ভরা হয় তখন আর অহংকার থাকে না, আর যদি অসাধুতায় ভরা হয় তাহলে ব্যক্তি বলে ইহা আমার বাড়ি, ইহা আমার গাড়ি, ইহা আমার দান, ইহা আমার শিক্ষা, ইহা আমার কর্ম,
আমি ইহা করেছি, ওইটা করেছি, সেটা করেছি। ভগবান এই জগতের পালনকর্তা, তিনি কখনো বলছেন না আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি এই সুন্দর ঝর্ণা তৈরি করেছি, আমি এই মহাসমুদ্র তৈরি করেছি, আমি সূর্য তৈরি করেছি, আমি চন্দ্র তৈরি করেছি, আমি বাতাসে তৈরি করেছি, আকাশে তৈরি করেছি, কিছু বলছেন না। আমরা দু চারখানা বাড়ি যদি তৈরি করি, বাড়ি তো দূরে থাক, দু চারটা গহনা, দু চারটা সাজ পোশাক যদি তৈরি করতে পারি, দু চারটা ইট যদি বাড়িতে লাগিয়ে দিতে পারি, তাহলে আমাদের যেন আর বলা শেষ হবে না আমি ইহা করিয়াছি, ইহা করিয়াছি, ইহা করিয়াছি। জগতের পালনকর্তা হিসাবে তিনি নীরব নিস্তব্ধ। ঠিক সেইভাবে এই জগতে যাহা কিছুই করি না কেন, আত্মবুদ্ধিতে, আত্মজ্ঞানে যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরও মন বলতে চাইবে না আমি ইহা করিয়াছি, ইহা করিয়াছি। কারণ মানুষকে ইহা করিয়াছি, ইহা করিয়াছি বলায় মানুষের অহংকার। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বর প্রেমিক নন, যে ব্যক্তি জগৎ প্রেমিক, যে ব্যক্তি জগতের বস্তুকে ভালোবাসেন, জগৎকে সত্য বলে ভাবেন, তিনি এগুলি বলে বেড়ান। সাক্ষী আমরাও, প্রত্যেকেই কিন্তু সাক্ষী দ্রষ্টা। আমাদের দেহের দ্বারা যা কিছু হয়ে চলছে, আমরা কিন্তু সব সাক্ষী স্বরূপ দর্শন করতে পারি। এই মুহূর্তে আপনি সাক্ষী স্বরূপ হয়ে আপনি কি করছেন, কি না করছেন, তা দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে। আপনি যদি দেখতে জানেন বা দেখতে যদি এখনো জানেননি, তাহলে এটার অভ্যাস করতে হবে। এই যে আমি কথা বলছি, আমার মধ্যে একটি স্থির বস্তু রয়েছে যাকে আত্মা বলা হয়, সে কথা বলছে না। কি কথা বলতে হবে সেখানেও তার মাথা ব্যথা নেই, সে স্থির হয়ে আছে, অচল হয়ে আছে। প্রকৃতির অন্তর্গত এই দেহ, প্রকৃতির নিয়ম অনুসারে গুণের দ্বারা পরিচালিত হয়ে আমরা প্রতিদিন আমাদের কর্মগুলি করে চলছি। পরমাত্মা বা আমার ভিতরে যিনি দেহী রূপে আছেন, পরমাত্মা রূপে আছেন, তিনি কিচ্ছু করেন না। তাই সাক্ষী দ্রষ্টা হয়ে নিজেকে দেখতে হয়। সাক্ষী দ্রষ্টা হয়ে যখন দেখব, তখনই আমরা উপলব্ধি করতে পারব যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। দেহ, মন, বুদ্ধি প্রকৃতির অন্তর্গত, আমি প্রকৃতি থেকে বিলক্ষণ আলাদা। এই প্রকৃতি এবং পুরুষ যে সাংখ্য যুগে বলা হয় বা সাংখ্য দর্শনে বলা হয়, ইহাই সেই প্রকৃতি এবং পুরুষ। পুরুষ কিছু করছেন না, পুরুষ বলতে সেই পরব্রহ্ম, পরমাত্মা। জীব প্রকৃতির অন্তর্গত। সমস্ত শাস্ত্রের মূল উদ্দেশ্য জীবকে ব্রহ্মে পৌঁছে দেওয়া, জীব এবং ব্রহ্মের মধ্যে ঐক্য সাধন করা। জীব ব্রহ্মৈব না পরঃ, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। ইহাই
সমস্ত বেদ বেদান্তের প্রতিপাদ্য বিষয়, ইহাই আমাদেরকে অনুভব করতে হবে। আর ইহার জন্য প্রয়োজন সাক্ষী দ্রষ্টা হওয়া, নীরব নিস্তব্ধ হয়ে মনের গতিবিধিকে লক্ষ্য করে যাওয়া। অটোমেটিক্যালি সব নিজের মধ্যে, মনের এই পর্দায় সব ধরা পড়বে। মন কোন দিকে যেতে চাইছে, কি করতে, সব ধরা পড়বে। নিবাস আমাদের এই দেহেই সে পরমাত্মার নিবাস। পরমাত্মা বলতে সেই উচ্চ চেতনা, সেই চৈতন্য, যার কোনো আকৃতি নেই। শরণম, ওই চৈতন্যের শরণ নিতে হয়। ওই চৈতন্যই আপনাকে রক্ষা করতে পারেন। কোন রক্ষা? সমস্ত মানসিক দুঃখ কষ্ট থেকে আপনাকে তিনি রক্ষা করতে পারেন। আপনার চৈতন্য, সুপার কনসাসনেস, আপনার চৈতন্যই আপনাকে কষ্ট দুঃখ থেকে রক্ষা করতে পারেন। এই চৈতন্যই আপনার পরম বন্ধু, পরম মিত্র। আত্মাই আপনার পরম বন্ধু। আমরা জগতে বন্ধু তৈরি করে বেড়াই, অমুক বন্ধু তমুক বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই চৈতন্য রূপী সত্তাই তোমার পরম বন্ধু, পরম মিত্র। সেই তোমাকে রক্ষা করতে পারে, সেই তোমার জীবনের গতিপথকে পরিবর্তন করে দিতে পারে, সেই তোমাকে মুক্তির দ্বারে পৌঁছে দিতে পারে। তিনি মুক্তিদায়ী, মুক্তিদায়ক। অতএব তারই শরণাপন্ন হওয়া। এই সব কিছু আমাদের মধ্যেই রয়েছে, আমাকে ছেড়ে আলাদা কোথাও কিছু নেই। আমরাই আমাদের এই জগৎ সৃষ্টি করছি। আমাদের জগতে কতগুলো মানুষ রয়েছে, কিছু বিষয় সম্পত্তি রয়েছে, অহংকার রয়েছে, জড়তা রয়েছে, ক্ষুদ্রতা রয়েছে। আমরাই আমাদের জগৎ তৈরি করছি। এই জগতের পালন আমরাই করছি। এই জগতের স্থিতি আমার কাছেই, এই জগতের প্রলয়ও আমার কাছে। যেমন আপনার 10 জন বন্ধু, আরেকজন বন্ধু আজ তৈরি করলেন, কি হলো? আপনার জগতের আরেকটি উপাদান, আরেকটি একককে আপনি যুক্ত করলেন। 10 থেকে আপনার বন্ধুর সংখ্যা 11 হলো। আজকাল বুঝতে বড় সুবিধা। ফেসবুকে যাদের অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই কথা অবগত যে আমার ফেসবুক ফ্রেন্ড কত, বলে আজকে 100 জন, কালকে 102 জন হয়ে গেছে। ওই ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা আপনার 2 জন বেড়ে গেছে, বা 2 জন কমে গেলে 98 জন হয়ে যাবে। যদি বেড়ে যায়, ওই ফেসবুক জগতের বন্ধুর সংখ্যা আপনি 2 জন আরো সৃষ্টি করলেন। যদি কমে যায়, 2 জনের আবার ধ্বংস করলেন, মানে সরিয়ে দিলেন। স্থিতি আপনি করছেন। কাকে রাখবেন, কাকে সরাবেন, তা আমরা সবাই করছি। এইবার আমরা আধ্যাত্মিকভাবে এই জিনিসগুলা, এই বিষয়টাকে যদি বোঝার চেষ্টা করি, আমার মনে ওঠা প্রত্যেকটি চিন্তাই আমার জগতের অন্তর্ভুক্ত। কারণ ওই চিন্তাগুলি আপনি যে জগৎ তৈরি করে রেখেছেন, সেই জগতের ব্যক্তি বস্তু নিয়েই আপনার চিন্তাগুলি। আপনার জগতের বাইরের কোনো ব্যক্তি বস্তুকে নিয়ে আপনার মনে কোনো চিন্তা আসে না। যে মানুষটিকে আপনি কোনোদিন দেখেননি, কোনোদিন জানেননি, সেই মানুষটি আপনার চিন্তার জগতে কখনো উদয় হয় না।
চিন্তার জগতে সেই সকলে মানুষই উদয় হয় যাদের সঙ্গে আমাদের নিত্য বাক্যালাপ হয়, নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে আছি। এই নিত্য সম্বন্ধ যুক্ত মানুষগুলি আমাদের কষ্ট দিচ্ছে। নিত্য সম্বন্ধ যুক্ত মানুষগুলি কখনো কখনো আমাদেরকে একটুখানি সুখ দিচ্ছে, আসলে সুখ দিচ্ছে না। ওই সুখের বিনিময়ে সে আবার আপনাকে দুঃখই দেবে। ইহাই মানুষের কাজ, এই সকাম মানুষের কাজই হয়। তাহলে আপনার চিন্তা ইজ ইকুয়াল টু আপনার জগতের বিভিন্ন এককের চিন্তা। এইবার আপনি ধর্মপ্রাণ নন, একজন মানুষ ধর্মপ্রাণ নন, বুঝে নিন। সে ধর্মপ্রাণ বা ঈশ্বর প্রাণ মানুষটিও তার ওই চিন্তাগুলির মধ্যে এডিশন করছে, ডিলিশন করে চলছে। অমুক আজ বন্ধু, তাকে শত্রুতে পরিণত করে দিচ্ছে। অমুক শত্রু ছিল, তাকে বন্ধুত্বে পরিণত করে নিচ্ছে। ওই জগতে একজনের, তারই একটি সন্তান হলো, তার জগতের একটি ইউনিট আরো বাড়লো। একজনের মৃত্যু হয়ে গেল, একটি ইউনিট কমে গেল। আজ যে তার স্ত্রী বা যে তার স্বামী, সে তাকে ধরে রেখেছে বলেই তিনি আছেন, সে যদি ছেড়ে দে তাহলে তার জগৎ থেকে তিনি বেরিয়ে যাবেন। এই যে নিজ নিজ মনোজগতের, বাহ্যিক জগতের কিছু নয়, নিজ নিজ মনোজগৎ, অন্তর জগতের আমরা সৃষ্টিকারী। এই দেখুন, এই সারা জীবন ধরে অন্তর জগৎকে সৃষ্টি করেছি। এত যে চিন্তার সমষ্টি, এত যে সংস্কার এই জীবনে আমরা অর্জন করেছি, সব আমাদের ভাবনা অনুসারে, আমাদের গুণ অনুসারে আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা আধ্যাত্মিক প্রেক্ষাপট থেকে দেখি। যেদিন আমরা অনুভব করতে পারলাম এই জগৎ, সবকিছু থেকেই আমি কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এই অনুভবে যখন আমাকে শান্তির দিকে, আমাকে যখন মুক্তির দিকে, আনন্দের দিকে ছুটতে শুরু করালো, তখন আমরা শান্ত হয়েছি, ধ্যানস্থ হই, ওই সাক্ষী দ্রষ্টা হয়ে যেসব সংস্কারগুলি, যেসব চিন্তাধারাগুলি আমার মনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, আমাকে কষ্ট দিচ্ছে, সে চিন্তাগুলির সাধন ভজনের মাধ্যমে সে চিন্তাগুলিকে অপসারণ করার চেষ্টা করি। নতুন আধ্যাত্মিক চেতনার, নতুন আধ্যাত্মিক ভাবের, নতুন আধ্যাত্মিক অনুপ্রেরণায় আমাদের জগৎকে আমরা মনোজগৎকে পরিপূর্ণ করি। সেখান থেকে এই জাগতিক জগতের যা কিছু চিন্তাধারা ছিল তা সেইগুলিকে উচ্ছেদ করার চেষ্টা করি। একদিকে যেমন ঈশ্বরীয় দৈবী ভাবনাগুলিকে আমরা গ্রহণ করি, মানে সৃষ্টি করছি দৈব ভাবনাগুলিকে, আবার আসরিক ভাবনাগুলিকে পরিত্যাগ করছি, মানে আমাদের এই অন্তর জগতে আমরা ধ্বংস করে চলছি। তাই ভগবান যেভাবে বললেন যে এই জগতের তিনি সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং স্থিতিকর্তা, আমরাও আমাদের অন্তর জগতের সৃষ্টিকর্তা, প্রলয়কর্তা এবং স্থিতিকর্তা। নিদানম, ভগবান নিদানম অর্থে বলেছিলেন যে এই জগৎ কল্পক্ষয়ে যখন ধ্বংস হয়ে যাবে, বীজ রূপে এই সমস্ত জগৎ তার মধ্যে আবার আশ্রয় গ্রহণ করবে। এই বিশাল আম গাছটি যখন মারা যাবে, এই আম গাছটির সমস্ত কিছু বীজাকারে বীজের মধ্যে আশ্রয় নেবে। আবার উপযুক্ত পরিবেশে এই বীজ থেকে সেই বিশাল আম গাছ আবার সৃষ্টি হবে। পারমার্থিক গুণসম্পন্ন হয়ে সাধনা বাজনের মধ্য দিয়ে
আমরা যখন বীজাকারে পরিণত হব, অর্থাৎ when আমরা বীজাকারে পরিণত হই, এই দেহ যখন আমাদেরকে ত্যাগ করে যাবে, আমাকে ত্যাগ করে যাবে, তখন আমাদের আরেকটি দেহ, এই স্থূল দেহের কথা বলা হচ্ছে না, স্থূল দেহ হয়তোবা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, নয়তোবা কবরস্থ করা হবে, কিন্তু এই স্থূল দেহে অভ্যন্তরে যে সূক্ষ্ম দেহ রয়েছে সেটাই আমাদের বীজ দেহ। এই দেহই কর্মফল অনুসারে আবার জন্মগ্রহণ করে বা কর্মফল অনুসারে পরমাত্মায় লীন হয়ে যায়। তাহলে মৃত্যুকালে যে চিরাচরিত একটি কথা রয়েছে যে আমরা কিছু নিয়ে যাই না, যদি খুব সূক্ষ্মভাবে দেখা হয়, বিচার করা হয়, মৃত্যুতেও আমরা কিছু নিয়ে যাই, এই জীবনের সমস্ত কর্মফলের সমষ্টি, যা আমার আগামী জীবনের গন্তব্যস্থানকে সুনির্দিষ্ট করবে। জীবন একটি প্রবাহ। উদাহরণস্বরূপ বলছি, আমার এই দেহ এইবার এই যাত্রায় মানবরূপী দেহের যাত্রা করে চলছে। এর আগের জন্মে হয়তোবা অন্য কোনো একটি দেহের যাত্রার মধ্যে ছিল, এইবার এই মানবরূপী দেহ যাত্রা। যদি এইবার আমার মুক্তি না হয়, তাহলে আবার আমি এই পৃথিবীতে আসবো, এই জগতে আসবো, কীট পতঙ্গ পশু পাখি বা মানুষ হয়ে। তাহলে ওই জীবনের যে যাত্রা, জীবনের যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু গতিমান হয়ে আছে। জীবন প্রবাহ কখনো শেষ হয় না। একমাত্র মুক্তিতে জীবন প্রবাহ বা পরমাত্মায় লয় হলে জীবন প্রবাহ শেষ হয়। নিদানম কথাটা আমরা হয়তো বুঝলাম সবাই, ওই সূক্ষ্ম দেহ যা আমার পরবর্তী জীবনকে নির্ধারণ করবে। নিদানম বীজম, ওইটাই বীজ আকারে থাকে। অব্যয়ম, এই বীজ কখনো ক্ষয় হয় না। অর্থাৎ আমার ভিতর, আপনার ভিতর যে পরমাত্মা রূপী চৈতন্য রয়েছেন বা যে চৈতন্যতা রয়েছে, সেই চৈতন্যের কখনো বিনাশ হয় না। চৈতন্য সর্বদা অক্ষয় থাকে, অভয় থাকে। সাধারণ অর্থে একদম সাধারণ মানুষেরা ইহাই বুঝেন প্রস্তুত 18 নম্বর শ্লোকটির দ্বারা, যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন, ভগবান এই জগৎ রক্ষা করছেন, ভগবান এই জগৎ ধ্বংস করে তিনি তার মধ্যে আবার তাহা নিয়ে যাবেন। এই ভাবনায় যখন আমরা ভাবিত হই, তখন ভগবান বলে আলাদা একজন এবং জগৎ বলে আলাদা একটা কিছু, বা আমি আলাদা একটা কিছু। আমি আবারও বলছি, ভাব কিন্তু দ্বৈত এবং অদ্বৈত। আমরা দ্বৈত ভাবেও ভাবছি, যারা আমরা এই বিচার দ্বারা এখনো পৌঁছাতে পারিনি যে আমি ব্রহ্মস্বরূপ, তাদের ক্ষেত্রে আমার বলা যে আমরা ঈশ্বর বলে কিছু একটা আলাদা জিনিসকে যেন অন্তত ভাবতে শিখি। সে আপনার গুরুদেব হোক, ইষ্ট দেবতা হোক, তাকেই শিখুন যে তিনি এই জগতে সৃষ্টি করেছেন, তিনি এই জগৎ স্থিতি করে আছেন, তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আবার কল্পকালে এই জগৎকে ধ্বংস করে দেবেন। এই দ্বৈতবাদের পৃষ্ঠভূমিতে এই ব্যাখ্যা হবে। অদ্বৈতবাদের পৃষ্ঠভূমিতে আমি আত্মস্বরূপ, আমাতেই সব
আমাতেই আমার অন্তর জগতের সৃষ্টি হচ্ছে, আমাতেই অন্তর জগতের ধ্বংস হচ্ছে। আমি অন্তর জগতের স্থিতিকর্তা। আমার দ্বারা কৃত কর্মের ফলবশতই আমার এই জীবনের গতিপথ নির্ধারিত হবে। তাহলে আমি আমার জীবনের হর্তা, কর্তা, বিধাতা। এই দুই পার্সপেক্টিভে বলার উদ্দেশ্য, আমরা জ্ঞানের যেজন যে স্তরে আছি সেই স্তর অনুসারে যেন বুঝার চেষ্টা করি। আলটিমেটলি সবাইকে সেই অদ্বৈত স্তরে পৌঁছাতে হবে। তাই আমাদের ধর্মে মূর্তি পূজার প্রচলন, আমাদের ধর্মে যাগযজ্ঞের প্রচলন। বহু প্রাচীন কালে কোনো মূর্তি পূজা ছিল না। পরবর্তী সময়ে রামায়ণের যুগে আমরা মূর্তি পূজার কিছুটা জ্ঞান লাভ করেছি। রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন। এর পরবর্তী সময়ে ধীরে ধীরে পূজা প্রচলন শুরু হয়। পূজার প্রচলন বেশি পুরনো কিছু নয়। পূজার প্রচলনের আগে যজ্ঞাদি হতো, অগ্নিষ্ঠোম যজ্ঞ ইত্যাদি যজ্ঞ হতো। যজ্ঞ করে করে ওই যে ভগবান বলেছিলেন তিনটা বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই তিনখানা বেদের মধ্যেই কর্মকাণ্ড রয়েছে। বিভিন্ন কর্ম পদ্ধতি, পূজা পদ্ধতি, যজ্ঞ পদ্ধতি বর্ণনা করা হয়েছে। স্বর্গ লাভ করার জন্য, পুত্র লাভ করার জন্য, ধন লাভ করার জন্য, যশ লাভ করার জন্য, মান ইত্যাদি লাভ করার জন্য। এইগুলি সমস্তই কিছু ছিল সকাম কর্মের অন্তর্ভুক্ত। পরবর্তী সময়ে এই বৈদিক সনাতন ধর্ম ক্রম বিকাশের মাধ্যমে দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, তারপর অদ্বৈতবাদে পৌঁছায়, যেখানে বলা হচ্ছে আমি ব্রহ্ম। বেদের 4টি মহাবাক্য রয়েছে। বলা হলো অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, তত্ত্বমসি, তুমি সেই, অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, প্রজ্ঞানাম ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম। এই সমস্ত কিছু আমার এবং আপনার মধ্যে, সমস্ত মানুষের মধ্যে রয়েছে। আসুন আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হই। তপামিহম, শ্লোক ক্রম সংখ্যা 19। সেখানে ভগবান বলছেন তপামি অহম অহম বর্ষম, তপামি অহম বর্ষম নিগ্রহামি উৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সৎ অসৎ চ অহম অর্জুন। তপামি অহম, তপামি মানে তাপ। এই যে সূর্য তাপ দিচ্ছে, ভগবান বলছেন এই সূর্যের তাপ আমি বলতে ভগবান শ্রীকৃষ্ণ। আগেই বলেছি এই জগতে যাহা কিছু বিশাল, যাহা কিছু বিরাট, সেই সকল কিছুর নাম ভগবান নিয়েছেন। এবার বুঝতে হবে সূর্যের আলো যদি তিনি হন, তাহলে আলো জাতীয় আরো যা কিছু ক্ষুদ্র আলো জাতীয় রয়েছে সবকিছুই তিনি। তো বললেন তপামি অহম, আমি সূর্যের দ্বারা তাপ প্রদান করি। অহম বর্ষম, আমি বর্ষা, এই যে বৃষ্টি হয়, আমি বর্ষা। নিগ্রহামি উৎসৃজামি, বৃষ্টি হলো, বৃষ্টির জল কোথায় পতিত হয়? এই পৃথিবীতে পতিত হয়। এই পৃথিবীতে থেকে নিগ্রহামি, এই বৃষ্টির জলকে আবার তিনি তার সূর্যের তাপের দ্বারা
আকর্ষণ করে, উৎসৃজামি বর্ষণ করি। বোঝা গেল? তাপ তিনি, সূর্য কিরণ তিনি বা সূর্যই তিনি, তিনি বর্ষা বৃষ্টি হয়ে গেল। আবার আমরা সকলেই জানি এই পৃথিবী জল বাষ্পীভূত হয়ে আকাশে মেঘের আকার তৈরি করে, আবার ওই মেঘ থেকে বৃষ্টি দ্বারা পৃথিবীতে নেমে আসে। এই যে এন্টায়ার প্রসেস, এই প্রসেসটা তিনি বলছেন তিনি নিজেই, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। অমৃতম চৈব মৃত্যুশ্চ, আমি অমৃত বা অমরত্ব, আমি মৃত্যু, সৎ অসৎ, আমি চেতন, আমি জড়, অহং অর্জুন। হে অর্জুন, তাহলে যা কিছু উত্তাপ দিচ্ছে সবকিছুই তিনি, তাপ দিচ্ছে সবকিছুই তিনি। বর্ষা হয়ে চলছে, বর্ষাতেও তিনি। বর্ষার জল পৃথিবীর বুক থেকে আবার বাষ্পাকারে আকাশে যাচ্ছে, সেটাও তিনি। আবার আকাশ দেখে বৃষ্টির দ্বারা নেমে আসছে, সেটাও তিনি। তিনি অমর, তিনি আবার মৃত্যু, তিনি আবার চেতন, সৎ, অর্থাৎ অস্তিত্ব। সৎ বলতে এখানে অস্তিত্ব, অস্তিত্ব মানে একমাত্র চেতন, চৈতন্যেরই অস্তিত্ব আছে, অন্য কিছুর অস্তিত্ব নেই। তাই বলা হয় ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। একমাত্র ব্রহ্মেরই অস্তিত্ব আছে, আর দ্বিতীয় কিছুর অস্তিত্ব নেই। তাই ব্রহ্মকে বলা হয় একমেব অদ্বিতীয়ম। তথাপিও ভগবান বলছেন এই জড় যা কিছু দেখছো, যেখানে চৈতন্যের অভাব, পাহাড়, নদী, নালা, ইট, পাথর, লোহা, সোনা, যা কিছু দেখছো সব আমি। এইবার এই তত্ত্বটিকে আমাদের নিজ নিজ জীবনে আমরা কিভাবে দেখব? তপামি আহম মানে সেই চৈতন্য সত্তা যতক্ষণ আমার মধ্যে আছেন, ততক্ষণ এই দেহে তাপ থাকে। মৃত্যুর পর মানুষের দেহ ঠান্ডা হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো আপনার চৈতন্য সত্তা থেকে আপনার তাপ, আপনি যে চৈতন্য স্বরূপ, ইহাই আপনার শরীরকে পরিমিত পরিমাণে তাপ দিয়ে রাখছে। আপনি বৃষ্টির ধারা, বৃষ্টির ধারা বলতে চোখের জল, আপনার দেহ থেকে নির্গত ঘাম, আপনার দেহ থেকে নির্গত মূত্র ইত্যাদি। আবার জল গ্রহণ করে, জল আবার আপনি আকর্ষণ করছেন, জলকে আবার আপনি গ্রহণ করছেন, আবার আপনার শরীর দিয়ে এগুলি বেরিয়ে যাচ্ছে। অমৃতম চৈব মৃত্যুশ্চ, এটা ইম্পর্টেন্ট কথা। আপনি চাইলে অমর হতে পারেন, আর আপনি চাইলে মৃত্যু পেতে পারেন। অমরত্ব কারা লাভ করেন? স্বামী বিবেকানন্দ অমর। যিনি মৃত্যুকে জয় করেছেন তিনি অমর। আমরাও মৃত্যুকে জয় করতে পারি। মৃত্যুকে জয় করার জন্যই আধ্যাত্মিক আলোচনা। মৃত্যুই মানুষের ভয়ের কারণ। মৃত্যু বলতে হারানো, মৃত্যু বলতে চলে যাওয়া, মৃত্যু বলতে
দেহের মৃত্যুকেও বুঝায়। জীবিত অবস্থায় কিছু আমার কাছ থেকে চলে গেল, আমার কাছ থেকে কিছু হারিয়ে গেল, তাহাও মৃত্যু, মৃত্যুর সমান সমবেদনাদায়ক। আপনার সুন্দর বাড়ি ছিল, বাড়িখানা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, বাড়িটির মৃত্যু হয়ে গেল, আপনার কাছে বেদনাদায়ক। ওই বাড়ির মৃত্যু কিন্তু আপনাকে কষ্ট দেবে না, যদি সেই অমৃতের সন্ধান আপনি পান। সেই বাড়ির নষ্ট হওয়াতে কখন কষ্ট পাচ্ছেন? যখন এই অহংকার মনে পোষণ করে আমরা রাখি, আমার বাড়ি এলো কোথা থেকে? আমি কি বাড়ি নিয়ে জন্মগ্রহণ করেছিলাম? আমি বাড়ি নিয়ে জন্মগ্রহণ করিনি। এই পৃথিবীর কিছু মাটি, কিছু কাদা ইত্যাদি দিয়ে বাড়ি তৈরি করেছি। এই তৈরি করার যা উপাদানের প্রয়োজন ছিল সমস্ত কিছু এই পৃথিবীতে রয়েছে, আমি কিছু নিয়ে আসিনি। তো পৃথিবী কার? আমার। অহংকার বলছে পৃথিবীর এই ভূখণ্ড আমার, এই যে 1 বিঘা মাটি এটা আমার। আমরা অহংকারী হয়ে উঠি, আর এই 1 বিঘা মাটির উপর যে বিল্ডিং কানি আমি তৈরি করেছি, অহংকার। তাই এই বাড়ির ধ্বংসে আমরা কষ্ট পাই। আর যখন আধ্যাত্মিক চেতনায় বলশালী হয়ে আমরা বুঝতে পারি আমি কিছু নিয়ে আসিনি, সব কিছুই ঈশ্বরের, তিনি চেয়েছেন এই বাড়ি, তিনি তৈরি করেছেন এই বাড়ি, তার জিনিস দিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে। এই যে আমরা পূজা করি, বলি আমি পূজা করছি, বলি ফুলটা কোথায় পেয়েছেন? বলে আমার বাগানের ফুল। আরে কোথায় আপনার বাগানের ফুল? সেটাও ঈশ্বরেরই ফুল। জল কোথায় আপনার জল? সেটাও তো ঈশ্বরের জল। ঈশ্বরের জল, ঈশ্বরের নৈবেদ্য, ঈশ্বরের ফল, ঈশ্বরের ফুল দিয়ে ঈশ্বরকেই পূজা করছি। আবার বলছি আমি পূজা করছি আমার বাড়ির ফুল, আমার টাকায় ফল কেনা। এই অহংকার। আমরা পরবর্তী সময়ে ভগবানের শ্রীমুক্তকে এইসব জিনিসের কথা আরো সহজ সরল ভাবে জানবো। তাই অমরত্ব লাভ আমরা করতে পারি, আর না হলে সারা জীবন মৃত্যুর ভয়ে শঙ্কাগ্রস্ত হয়ে থাকি এবং থাকতে পারি, এবং একদিন এই দেহকে ত্যাগই করতে হবে। তো চেতন অচেতন বস্তুর মধ্যে আমি চৈতন্য, আমার এই দেহ কানা জড়, আমার মন জড়, আমার বুদ্ধি জড়, অথচ আমি চৈতন্য। এই চৈতন্য এবং জড় দুটাই আমার মধ্যে রয়েছে। তাই ভগবান বললেন সৎ অসৎ অহম অর্জুন, হে অর্জুন আমি জড় এবং চেতন উভয়ের মধ্যেই আছি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সকলের অন্তরস্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।